সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর উপরে সহি আকীদা রাখে না, তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিসে, যারা সাহাবায়ে কেরামকে মানে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। আপনি আসেন কোরআনে কারীমের 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ও আল্লাহর নবীর সাহাবীরা, তাম পৃথিবীর মানুষ যদি তোমাদের মতো ঈমান আনে, তাম পৃথিবীর মানুষের ঈমান আমল যদি সাহাবীদের মানদণ্ডে হয় তবেই তারা হেদায়েত প্রাপ্ত। আর সাহাবীদের মানদণ্ডে যদি কারো ঈমান আমল না হয় সে পথভ্রষ্ট গোমরা। আমাদের কথা না, আল্লাহর কথা। অতএব যারা সাহাবীদেরকে মানে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। সাহাবীদের ব্যাপারে আমাদের এই বন্ধুদের আকীদা আমি দেখাচ্ছি, কমপক্ষে এই মুহূর্তে আমি তাদের 50টা কিতাব থেকে দেখাতে পারবো, লামাযহাবী শায়েখদের অন্তত পক্ষে 50টা কিতাব থেকে, যে তারা সাহাবায়ে কেরামকে মানে না। চলুন একটু দেখাই। আমার হাতে যে কিতাবগুলো আছে এগুলোর মধ্যে থেকে 2-1টা দলিল আপনাদেরকে দেখাচ্ছি। ফতোয়া ওলামায়ে হাদিস খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 371 লিখতেছে, সাহাবী কা আমল দলিল नहीं होता, সাহাবীদের আমল শরীয়তের দলিল হয় না। নাউযুবিল্লাহ বলবেন না। আসলি আহলে সুন্নত কি পেহচান এই বইয়ের 215 পৃষ্ঠায় লিখতেছেন, খোলাফায়ে রাশিদিন সে বারকার কোই খলিফা না হুয়া और না হোগা। তবে খোলাফায়ে রাশিদিন সম্পর্কে তাদের কথা হচ্ছে, উনকে মাসাইল পর গৌর কিয়া যায় তো কই মাসাইল মে উনকে গলাতিয়াঁ হ্যাঁ। যদি খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্তগুলো দেখা যায় তাহলে তাদের অনেক সিদ্ধান্তই ভুল রয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে খোলাফায়ে রাশিদিন সম্পর্কে তাদের আকীদা হলো খোলাফায়ে রাশিদিনের অনেক সিদ্ধান্তই ভুল। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবীর বর্ণিত হাদিস ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মুসনাদে আহমদে আছে, সুনান আবি দাউদে আছে, সুনানে তিরমিজিতে আছে, সুনান ইবনে মাজাতে আছে। এই 4টি কিতাব থেকে মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডে 30 নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফটি উল্লেখ রয়েছে। হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাই আইশ মিনকুম বাদি, ও আমার সাহাবীরা, তোমরা আমার পরে যারা জীবিত থাকবে, ও আমার উম্মতিরা আমার পরে তোমরা যারা জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সে এই উম্মতের মধ্যে ভবিষ্যতে অনেক মতপার্থক্য দেখতে পাবে। আল্লাহর হাবিব বলেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্তকে আল্লাহর নবী সুন্নত বলেছেন না বিদআত বলেছেন? সুন্নত। এগুলোকে আঁকড়ে ধরতে বলছেন এবং নবীজি বলেছেন খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরলে তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো গোমরা হবে না। তোমরা একেবারে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে খোলাফায়ে রাশিদিনের সুন্নত আর আদর্শকে। মুসলমান ভাইরা আমার, এরা খোলাফায়ে রাশিদিন সম্পর্কে কি আকীদা রাখে আপনাদেরকে দেখাইলাম। চলুন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তরিকে মুহাম্মাদির 41 নম্বর পৃষ্ঠায় কি লিখছে দেখেন। बहुत से साफ साफ मोटे मोटे मसाइल ऐसे हैं कि हज़रत फारूक आज़म ने उनमें गलती की। অনেক সহজ সহজ মোটা মোটা সহজ সহজ মাসলা নাকি এমন রয়েছে যার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ভুল করেছেন। আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো ওমর নবী হইয়া যাইত। নবী হওয়ার যোগ্যতা তার মধ্যে আছে, কিন্তু ধারাবাহিকতা নাই, নবী তিনি হন নাই। ওনার পরামর্শ মাফিক একদম ওনার শব্দে, উনি যেই যেই শব্দে পরামর্শ দিয়েছেন সেই সেই শব্দে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহর নবীর হাদিস আছে, আমি লামাযহাবীদের প্রকাশনালয় তাওহীদ পাবলিকেশনস থেকে ছাপা সহিহুল বুখারীর 3য় নম্বর খণ্ডের 610 নম্বর পৃষ্ঠা থেকে 3683 নম্বর হাদিসটি দেখাই। দেখেন এখানে আছে, এই হাদিস কিতাবটা কিন্তু লামাযহাবী বন্ধুদের ছাপাখানার থেকে ছাপা, তাওহীদ পাবলিকেশনস থেকে ছাপা সহিহুল বুখারী বঙ্গানুবাদ তার 3য় খণ্ডের 610 নম্বর পৃষ্ঠায় চলুন। এখানে দেখবেন 3683 নম্বর হাদিসে আল্লাহর নবীর কথা উল্লেখ আছে, হাদিস উল্লেখ আছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইবনুল খাত্তাব, যে সত্তার হাতে আমার জান, তার কসম করে বলছি, শয়তান যখনই কোনো রাস্তায় তোমাকে দেখতে পায় সে তখনই তোমার ভয়ে এ রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে।
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শয়তান হযরত ওমরের রাস্তায় চলতে পারে না, লামাযহাবিরাও হযরত ওমরের রাস্তায় চলতে পারে না। তারা কোন রাস্তায় চলে আপনারা সহজেই বুঝে নিয়ান। সাহাবায়ে কেরামকে লামাযহাবি শায়খরা মানে না। সাধারণ পাবলিক যারা লামাযহাবি বা আহলে হাদিস আছেন, আমি তাদের বিরুদ্ধে কিছু বলছি না, তারা আমার ঈমানি ভাই। তাদের একটা মানসিকতা আমার খুব ভালো লাগে, এটা হলো সহিহ আকীদা সহিহ হাদিসের স্লোগান শুনে দৌড়ানো। সহিহ আকীদা সহিহ হাদিসের স্লোগান শুনে দৌড়ানো ভালো না খারাপ? ভালো। এটা মানার মানসিকতা তো অনেক ভালো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের এই পাবলিক ভাইরা জানে না সহিহ আকীদা সহিহ হাদিসের স্লোগান দিয়ে তাদেরকে কিভাবে তারা পথভ্রষ্ট করছে। আমার আফসোস আক্ষেপ ওই সমস্ত শায়েখদের ব্যাপারে যারা তাদেরকে বিভ্রান্ত করেন। মুসলমান ভাইরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত তারা মানে না। শুধু তাই না, খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত কারোটাই মানে না। শুধু তাই না, সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেগুলো, সেগুলোও তারা মানে না। সাহাবায়ে কেরামকে মোটেও মানে না। আমি 3টি উদাহরণ টানবো। 1 নম্বর 20 রাকাত তারাবি। 20 রাকাত তারাবির ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। একটা কথা মনে রাখবেন, যেই ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে যায়, সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেগুলো হয়, এই ব্যাপারে উম্মতের কোনো ব্যক্তির, এমনকি কোনো মুজতাহিদের মতামত ব্যক্ত করার, অভিমত ব্যক্ত করার অধিকার থাকে না। এজন্য আপনি দেখবেন যখন 20 রাকাত তারাবির প্রসঙ্গ আসে, যেহেতু 20 রাকাতের উপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গিয়েছে, অতএব এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ভিন্ন কোনো অভিমত নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ভিন্ন কোনো অভিমত নাই, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির ভিন্ন কোনো অভিমত নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ভিন্ন কোনো অভিমত নাই। এই ব্যাপারে ভিন্ন কোনো অভিমত যদি থাকে, পথভ্রষ্ট লামাযহাবী শায়েখদের আছে। মুসলমান ভাইরা আমার, এখানেই শেষ না, এখানেই শেষ না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জুমার প্রথম আজান যেটা, সেটা বর্ধিত হয়েছে, এর উপরে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 124 নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফটি উল্লেখ করেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের মধ্যে একেবারে প্রথম খণ্ড কিতাবুল জুমাতে 124 নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফটি উল্লেখ করেছেন। আপনি 913 নম্বর হাদিস হিসেবে, আন্তর্জাতিক নাম্বার এটা, গুগল ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন। 903 নম্বর হাদিস হিসেবে পাবেন মেইন কিতাবের মধ্যে। আজকে আমি গুগলের নাম্বার কেন বলতেছি? বড় দায়ে পড়িয়া, কারণ আমাদের এই ভাইয়েরা লেখাপড়া জানে না অনেক। আমি নওগাঁ জেলাতে এক জায়গায় বয়ান করতেছিলাম, সেখানে আমি তো এইভাবেই কিতাব দেখে হাদিস বলি, তো এক ভাই শুধু মাথা ঝুঁকায়। আমি বললাম, ভাই আপনার সমস্যা কি? বলে, হুজুর হাদিস মেলে না। আমি বললাম, আমি তো কিতাব দেখে দেখেই বলছি, আপনি দেখেন এখানে এসে আসে না। তো যুবক ছেলেপেলের তো খুব জজবা, আগ্রহ, এরা কাঁধে তুলে নিয়ে আসছে স্টেজে। আমি বললাম, দেখেন এখানে হাদিস আছে। বলে, হুজুর আমি আরবি পড়তে পারি না। বলে, আরবি পড়তে পারেন না, আপনি হাদিস মেলান কেমনে? হুজুর আমি একটা অ্যাপস ডাউনলোড দিছি, এই অ্যাপসের মধ্যে চার্জ দিই। আমি বললাম, ভালো, এরকম তো 10-20 এমবির অনেক অ্যাপস আছে, সেগুলোতে আপনি রোগের নাম লিখলে ঔষধের নাম আসবে, ঔষধের নাম লিখলে ব্যবহার বিধি আসবে, আছে না নাই? তাহলে আপনি ডাক্তারের চেম্বারগুলো বন্ধ করে দেন, মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেন, ক্লিনিকগুলো বন্ধ করে দেন, হাসপাতালগুলো বন্ধ করে দেন, গুগলে সার্চ দেবেন, 10-20 এমবির অ্যাপসের মধ্যে সার্চ দেবেন, রোগের নাম লিখবেন, ঔষধের নাম আসবে, ঔষধের নাম লিখবেন, ব্যবহার বিধি আসবে, অপারেশনের সিস্টেম সার্চ দেবেন, সিস্টেম আসবে, নিজের চিকিৎসা নিজে করবেন, ফ্যামিলির চিকিৎসা নিজে করবেন, নিজের অপারেশন নিজে করবেন, ফ্যামিলির অপারেশন নিজে করবেন। পারবেন? বলে, না হুজুর ডাক্তার লাগবে। আমি বলি, ডাক্তারের কাছে পড়া ছাড়া ডাক্তার হওয়া যায় না। সাধারণ রাজমিস্ত্রির কাজ শেখার জন্য রাজমিস্ত্রি লাগে, কাঠমিস্ত্রির কাজ শেখার জন্য কাঠমিস্ত্রি ওস্তাদ লাগে। আর আপনি মনে করলেন হাদিস শেখার জন্য কোনো ওস্তাদ লাগে না। আপনি বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডে 16 নম্বর পৃষ্ঠায় যান, কিতাবুল ইলমের মধ্যে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে দ্বীনের আলেম দান করেন। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করেন, ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছে শিখিয়া অর্জন করা হয়। ওস্তাদের কাছে শেখা ছাড়া যে জ্ঞান নিজে নিজে অর্জন করা হয়, তার কোনো গ্রহণযোগ্যতা নাই। আপনি একটা রোগের ওষুধের নাম পাইলেন,
একটা কাগজ পড়ে পাইছেন রাস্তাতে, সেই কাগজের মধ্যে দেখলেন যে আপনার এই রোগ হলে এই ঔষধ খাইতে হয়, সঙ্গে সঙ্গে ওই ঔষধটা কিনে নিয়ে বাড়িতে গিয়ে খাবেন না, ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নেবেন। ঠিক যে কোনো জায়গায় বইপত্রে কোনো হাদিস দেখলে, ফেসবুকের মধ্যে কোনো হাদিস দেখলে, ইন্টারনেটে কোনো হাদিস দেখলে, আপনার ইউটিউবের মধ্যে কোনো বক্তার লেকচারের মধ্যে কোনো হাদিস শুনলে সঙ্গে সঙ্গে সেটা আমল করবেন না, যতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য কোনো আলেমকে জিজ্ঞাসা না করবেন। নিজে নিজে ইলম হাসিল করলে তার কোনো গ্রহণযোগ্যতা নাই। এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে। কেউ বলেছেন শারিহিনদের মধ্যে, ব্যাখ্যাকারদের মধ্যে, বুখারী শরীফের যারা ব্যাখ্যাকার আছেন, শারিহিন আছেন, কেউ বলেছেন এটা আল্লাহর রাসূলের হাদিসের অংশ। ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, শিখা ছাড়া, ওস্তাদের কাছে শেখা ছাড়া যে ইলম অর্জন করা হয় তার গ্রহণযোগ্যতা নেই। এটা আল্লাহ রসুলের কথা। কেউ বলেছেন না না এটা ইমাম বুখারীর কথা। ইমাম বুখারীর কথা সেটা তো দেখাই যায়, তবে কেউ কেউ আশঙ্কা করেছেন আল্লাহর রসুলই বলেছেন এটা। তাহলে বুখারী শরীফের মধ্যে সাফ উল্লেখ আছে ওস্তাদের কাছে শেখা ছাড়া কোনো ইলম গ্রহণযোগ্য নয়। আমি বললাম ভাইজান আপনি 10-20 MBর অ্যাপস ডাউনলোড দিয়া সেখানে হাদিস সার্চ দিয়া ইমাম মুয়াজ্জিনদের সাথে আলেম ওলামাদের সাথে আসিয়া ঝগড়া বাজা। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করেন। আমাদের দেশের কিছু লোক লেবারি করতে যায় সৌদি আরব, যায় না ভাই? সৌদি আরবে লেবারির কাজে যায়, ওখান থেকে আসিয়া লামাজহাবি হয়, আছে না নাই? কারণ কি? সে হাদিস শিখছে ওস্তাদ ছাড়া। আমাদের দেশের কিছু হাফেজ, আলেম, কারি, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন তারাও যায় সৌদি আরবে। তারা লেবারি করতে যায় না, ইবাদত করতে যায়, হজ করতে যায়, ওমরা করতে যায়। এরা আসিয়া লামাজহাবি হয় না। কারণ কি? সে ওস্তাদের কাছে হাদিস শিখছে। কার কাছে শিখছে হাদিস? ওস্তাদের কাছে হাদিস শিখছে। মুসলমান ভাইরা আমার, এখানে ইমামে বুখারী রাহমাতুল্লাহ 913 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন কানান নিদাউ ইয়াউমাল জুমআতি আউয়ালুহু দুইটা ইরাবের এখানে ইহতিমাল আছে, দুই রকমই পড়া যায়। ইদা জালাসাল ইমামু আলাল মিম্বার, যখন ইমাম মেম্বারের উপরে বসবে, আগে আজানটা তখনই দেওয়া হতো আল্লাহ রসুলের জামানায়, হযরত আবু বকরের জামানায়, হযরত ওমরের জামানায়, হযরত ওসমানের জামানার মধ্যে একটি আজান বৃদ্ধি করা হয়েছে, যেটা আমরা এখন প্রথম আজান দিই। কিন্তু এটাকে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জুমার আজানের সুন্নত হিসেবে উল্লেখ করেছেন, জুমার সুন্নত আজান হিসেবে উল্লেখ করেছেন। বন্ধুরা আমার, এই আজানটার ব্যাপারে যেহেতু সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে, যার কারণে এর বিপরীত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ কোনো রায় নাই, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কোনো অভিমত নেই, ইমাম মালিক রাহমাতুল্লাহ কোনো অভিমত নেই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কোনো অভিমত নেই। যদি এই ব্যাপারে আপত্তি থাকে, 4 ইমামের কারণে মুস্তাহিদ কোনো ইমামের নাই, আপত্তি যদি থাকে লামাজহাবি শায়েখদের আছে। মুসলমান ভাইরা আমার, আর একটা মাসলা, 3 তালাকে 1 তালাক। 3 তালাক যদি একসাথে দেয়, তালাক কয়টা হয় বলেন? আরে ওই তো দিতেই আছে 3টা। এক বৈঠকে তালাক দিয়েছে কয়টা? বলে ভাই এক বৈঠকে 3 তালাক দিয়েছে, কয়টা হবে? আমি বললাম কয় তালাক দিয়েছে? বলে 3 তালাক। তাহলে 1 তালাক কেমনে হবে? এক বৈঠকে তালাক দিয়েছে কয়টা? 3টা। কয় তালাক হবে বলে এরা? 1 তালাক। 3 তালাক এক বৈঠকে দিলে 3 তালাক হবে। বুখারী শরীফের 2য় খণ্ডের 791 নম্বর পৃষ্ঠাতে তিনটি হাদিস উল্লেখ করেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই বিষয়ে হাদিসগুলো উল্লেখ করে তিনি বলেন না না, 3 তালাকে 1 তালাক না, 3 তালাক যদি দেয় একসঙ্গে 3 তালাকই হবে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের 2য় খণ্ডের 791 নম্বর পৃষ্ঠা, বাবু মান আজাজা তালাকাস সালাস, এখানে 5259, 5260, 5261 কয়েকটি হাদিস উল্লেখ করে এবং কোরআনের আয়াত থেকে প্রমাণ করেছেন একসঙ্গে 3 তালাক দিলে কয় তালাক হয়? 3 তালাক। এক লামাজহাবি বলে হোটেল দিয়েছে। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? এক লামাজহাবি হোটেল দিয়েছে। এখন হোটেল মালিকও লামাজহাবি, ম্যানেজারও লামাজহাবি। ওইখানে এক হানাফি আলেম খানা খাইতে বসছে। খানা খেতে বসিয়া খানা খেয়েছে এক বৈঠকে 3 প্লেট, বিল দেওয়ার সময় দিয়েছে 1 প্লেট। এখন ম্যানেজার ধরছে, স্যার আপনি তো খানা খেয়েছেন 3 প্লেট। বলে হ্যাঁ আমি 3 প্লেট খানা খেয়েছি, তবে এক বৈঠকে। আর আপনাদের হিসাব হচ্ছে এক বৈঠকে 3 কাজ করলে 1 কাজ হয়। যেহেতু আমি এক বৈঠকে 3 প্লেট খাবার খেয়েছি, আমার উপরে বিল আসে আপনাদের হিসেবেই 1 প্লেটের। অন্য কোনো বৈঠকে যদি খেতাম, আলাদা আলাদা বৈঠকে খেতাম, তখন আমি 3 প্লেটের বিল দিতাম। বন্ধুরা আমার, তো এখানে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস দিয়ে প্রমাণ করেছেন 3 তালাক একসঙ্গে দিলে কয় তালাক হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আরেক দিক তাকাবে না, আমার দিক খেয়াল রাখো।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেহেতু সমস্ত সাহাবা একরামের এই ব্যাপারে ইজমা হয়ে গেছে, যার কারণে ইজমায়ে সাহাবারা খেলাফ কোনো মুজতাহিদের রায় ব্যক্ত করার, অভিমত ব্যক্ত করার অধিকার থাকে না বলে 3 তালাকের 1 তালাক হবে, এই কথাটা কোনো মুজতাহিদ ইমাম বলেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এ ব্যাপারে ভিন্ন কোনো অভিমত নেই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির এ ব্যাপারে ভিন্ন কোনো অভিমত নেই, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির এ ব্যাপারে ভিন্ন কোনো অভিমত নেই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির এ ব্যাপারে ভিন্ন কোনো অভিমত নেই, কোনো মুজতাহিদ ইমামের এ ব্যাপারে ভিন্ন কোনো অভিমত নেই। ভিন্ন কোনো অভিমত যদি থেকে থাকে পথভ্রষ্ট লামাযহাবী সাহেবদের আছে। আমি বলেছিলাম সমস্ত সাহাবা একরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেটা, ইজমাই সিদ্ধান্ত যেগুলো, সেগুলো তারা মানে না। অতএব তারা সাহাবা একরামকে মানে না, এটা তাদের কার্য থেকে, বাস্তবতা থেকেও প্রমাণিত। এবং তাদের অন্ততপক্ষে আমি 50টি কিতাবের উদ্ধৃতি দিতে পারবো এই বৈঠকে, যে কিতাবগুলোতে তারা লিখে রেখেছে সাহাবা একরামকে মানা যাবে না। সাহাবা একরামকে না মানলে তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। এটা তো গেল তাদের আকীদার অবস্থা। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই, তাকে একজন জিজ্ঞাসা করেছেন হানাফি আলেমের পিছনে নামাজ হবে কিনা। উনি বলছেন সবসময় হবে না, মানে মাঝে মধ্যে পড়লে হবে, এটা ওনার বক্তব্য আর কি। যাই হোক, সবসময় হবে না কেন? বলে এদের আকীদায় সমস্যা। মনে রাখবেন, হানাফি মাযহাবের আকীদা তাদের চেয়ে মজবুত দলিলে প্রমাণিত। আমরা যে আকীদা পোষণ করি, যে আকীদা লালন করি, তাদের চেয়ে মজবুত এবং বিশুদ্ধ দলিলে তা প্রমাণিত। একটা বিষয়ে না, সব বিষয়ে। এক, মাসাইলের ব্যাপারে, মাসালার নামাজের ব্যাপারে বলতেছি, নামাজের বিষয়ে তাদের বক্তব্য হলো হানাফি মাযহাবের নামাজ পুরাটাই জাল, এবং হানাফি মাযহাবের প্রত্যেকটা হাদিস জাল। দেখেন, আমি তাদের একটা বক্তব্য শুনাই, দেখো বের করো এটা। হানাফি মাযহাবের প্রত্যেকটা হাদিসকে তারা বলে জাল। আমরা কখনো বলি নাই তাদের নামাজ হয় না, তাদের নামাজ জাল। তাদের নামাজও হয়, আমরা বলি আমাদের নামাজও হয়, তবে আমাদের নামাজটা তাদের চেয়ে মজবুত দলিলে আদায় হয়। কিন্তু আমরা কখনো বলিনি তাদের নামাজ হয় না। কিন্তু তাদের বক্তব্যটা শুনে নেই। পৃথিবীতে এমন কোন মায়ের বেটা নাই যে তাদের সামনে বসে তাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে। আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করি। উল্টো আমি ওপেন 10 লক্ষ টাকা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করা হলো। 10 লক্ষ টাকা। এখন আমি যে হাদিসগুলো বলবো, হানাফি মাযহাবের প্রত্যেকটা হাদিস জাল। হানাফি মাযহাবের যে সালাত, সেই হাদিসের উপর ভিত্তি করে তারা সালাত আদায় করে, সেই হাদিসগুলো জাল। নাম্বার 1, তারা সূরা ফাতিহা পড়ে না। সূরা ফাতিহা পড়তে হবে, হাদিসটি সহিহ বুখারীতে 2756 নম্বর হাদিস। লা সালাতা লিমান ইয়াকরা বিফাতিহাতিল কিতাব অথবা উম্মুল কিতাব। সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। তারা এই হাদিসটাকে মানতে পারে না হানাফি মাযহাব মানার কারণে। নাম্বার 2, আচ্ছা এখন কি বললো দেখেন, এই জাহেল আসছে হানাফি মাযহাবের হাদিসকে জাল প্রমাণ করার জন্য। একটা হাদিস পড়ছে, তালবে ইলমরা এখনই হাসা শুরু করছে। এই এবারত, এই গলত এবারত, ভুল এবারতে কোনো জায়গার মধ্যে কোনো হাদিস থাকা সম্ভব না। সে বলতেছে লা সালাতা লিমান ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করেন। সে 10 লাখ টাকার চ্যালেঞ্জ করছে, এর নগদে 10 লাখ টাকা নিয়ে নেন তার থেকে। আপনার সিরাতুন নবী বাস্তবায়ন কমিটির এই যুবকদের দিয়ে দেন, কারণ তার চ্যালেঞ্জেই সে হেরে গেছে। যেই এবারত সে পড়েছে তাতে তার অজ্ঞতা স্পষ্ট না অস্পষ্ট? সে যে জাহেলে মোরাক্কাব, জানে না সেটাও জানে না, তারপরেও সে মনে করতেছে সে জানে। না জানিয়া কেউ যদি মনে করে সে জানে, এটাকে বলে জাহেলে মোরাক্কাব। এই ধরনের যারা করে তাদেরকে বলে জাহেলে মোরাক্কাব। এরা শুধু সিঙ্গেল মূর্খ না, ডবল মূর্খ। জানে না তারপরেও মনে করতেছে সে জানে। সে বলতেছে হানাফি মাযহাবের প্রত্যেকটা হাদিস জাল। 1 নম্বর মাসলা হিসেবে উল্লেখ করছে, ইমামের পিছনে হানাফিরা মুক্তাদি হইলে তারা সূরা ফাতিহা পড়েন না। কেন? হানাফি মাযহাবের মানার কারণে তারা পড়তে পারছে না। তারা একটা হাদিস শরীফ পড়েছে বুখারী শরীফের মেইন কিতাবের, আমি দেখাচ্ছি হাদিসটা কোথায় আছে। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104 হাদিস নম্বর 747 মেইন কিতাবের। গুগল ইন্টারনেটের নাম্বার এই জন্য বলতেছি যাতে ওরা খুঁজে পায়, কারণ তো লেখাপড়া জানে না। 104 নম্বর পৃষ্ঠার 747 নম্বর মেইন কিতাবে
গুগল ইন্টারনেটে আন্তর্জাতিক নাম্বার হিসেবে 756 নম্বর হাদিস হিসেবে পাবেন। এই যে এত জাহেল, কোনটা খণ্ড নম্বর কোনটা হাদিস নাম্বার কিছু জানে না, ও বাংলা বুখারীর হাওয়ালে দিয়ে কোথায় হয়তো লেখা আছে 2756, বা কোনো খণ্ড নম্বরের হাওয়ালা দিয়ে লেখা আছে 2 মানে 2 খণ্ড, 756 এটা হাদিস নম্বর, সে হাদিস নম্বর বলতেছে 2756, কোনটা খণ্ড নম্বর কোনটা হাদিস নম্বর সেটাই বুঝে না। আর হাদিসের ইবারত করেছে লা সালাতা লিমান ইকরা বিফাতিহাতিল কিতাব, নাউযুবিল্লাহ মিন যালিক। হাদিসের নাম্বার বলতে পারে না, ইবারত করতে পারে না, তারাও তাদের শায়েখ। আল্লাহ তাআলা তাদের হেদায়েত করেন। এখানে দেখেন বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠা 756 নম্বর হাদিসটা হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। হযরত উবাদা বিন সামিত থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ নাই, মানে তার নামাজ হলো না। সূরা ফাতিহা যে পড়লো না তার নামাজ হলো না, এই হাদিস শরীফটা আমরাও মানি। এখানে কি মুক্তাদি শব্দ উল্লেখ আছে? নাই, মুক্তাদি শব্দ এখানে উল্লেখ নাই। এই হাদিস থেকে মুক্তাদির জন্য ফাতিহা বাধ্যতামূলক করতে গেলে হাদিসের মধ্যে নিজের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং করা লাগবে। কি করা লাগবে? ইঞ্জিনিয়ারিং। কারণ এখানে মুক্তাদি শব্দ উল্লেখ নাই। আপনি দাবি করলেন এই জমি আপনার, দলিল দিলেন এখান থেকে 3 কিলোমিটার দূরের একটা জমি, তাহলে কি এই জমি আপনি পাবেন? এখানে মুক্তাদি শব্দ উল্লেখ নাই। আমরা বলি এই হাদিস শরীফটা আমরাও মানি যে সূরা ফাতিহা ছাড়া নামাজ অসম্পূর্ণ থাকে, নামাজ হয় না। কিন্তু এই হাদিস শরীফটা আল্লাহর নবী কার জন্য বলেছেন এটা বুঝে শুনে ফিট করবেন না আন্দা দান্দা ফিট করবেন। আমরা তাদের মতো জাল জয়ীফ বলে জবাব দিব না। লামাজহাবিরা কিরকম জানেন? তারা একটা জবাব মুখস্থ করছে, জাল জয়ীফ। এদের এই সমস্ত উত্তর শুনে আমার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে পড়ে। আমি মাঝে মধ্যে বলি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একবার শিক্ষা সফরে গেছেন, ওনার এক দোস্তের সাথে দেখে ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছে। বলে, দোস্ত ছাগলকে কি কেউ চশমা পরায়? বলে, হ্যাঁ পরায় না, কিন্তু আমি পরিয়েছি ভিন্ন কারণে। কারণ অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এর হাড্ডির মগজ শুদ্ধ শুকিয়ে যায়। এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি। এখন সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে আর রীতিমতো হৃষ্টপুষ্ট হচ্ছে, মোটা তাজা হচ্ছে, লাভ তো হচ্ছে কিছু। বন্ধুরা আমার, আমাদের লামাযহাবী শায়েখরা যখন নিজেদের আমলের হাদিস দেখেন, সহিহ বুখারীর একটা লম্বা একটা সহিহ বুখারীর রঙিন চশমা পরে নেন, সহিহ বুখারীর রঙিন এই চশমা দিয়া সব সহিহ বুখারী দেখতে পান। নিজেদের পক্ষের হাদিস জয়ীফ হইলেও জাল হইলেও সেটাকে তারা সহিহ বলে দেয়। জাল হাদিসের কবলে রসুলের সালাত, এই বইয়ের দেখেন 300, এই বইয়ের মধ্যে জাল হাদিসের কবলে রসুলের সালাত, মুজাফফর বিন মহসিন সাহেব তার এই বইয়ের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই বইয়ে 203 নম্বর পৃষ্ঠায় আস্ত একটা জাল হাদিসকে রফলে দেন আল্লাহ রসুল সারা জীবন করেছেন, এই মর্মে একটা সহিহ হাদিসও নাই, কিন্তু সে একটা জাল হাদিসকে তাদের পক্ষে হওয়ার কারণে সহিহ হাদিস বলে চালিয়ে দিয়েছেন 203 নম্বর পৃষ্ঠায় মুজাফফর বিন মহসিন সাহেব। তাইলে তাদের পক্ষের হাদিস যদি জালও হয়, এই সহিহ বুখারীর রঙিন চশমায় সবগুলোকে সহিহ দেখতে পায়। আর হানাফি মাযহাবের কোনো দলিল দেখলে তখন তারা জাল জয়ীফের চশমা পরে নেয়, সব জাল জয়ীফ দেখে। আমরা তাদের মতো উত্তর দিব না। এই হাদিস শরীফটা আমরাও মানি। আল্লাহ রসুলের এই হাদিস বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠার 756 নম্বর হাদিস, হযরত উবাদা বিন সামিত থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রসুল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হয় না। তার মানেটা কি? এই হাদিস শরীফটা আল্লাহ রসুল কার জন্য বলেছেন এই কথাটা আমরা বুঝে শুনে ফিট করবো না আন্দা দান্দা। না বুঝিয়ে ফিট করলে কেমন হবে? এটার জন্য আমি মাঝে মধ্যে একটা গল্প বলি। এক বক্তা ওয়াজ করছে যে স্বামীকে সম্মানজনক সম্বোধন করে কথা বলতে হয়, ইজ্জতের সম্বোধন করতে হয়। এক মহিলা গেছে ওয়াজ শুনতে, সে ওয়াজ শুনে তার খুব বুঝে আসছে। সে বলে, আমরা ডিজিটাল যুগের মেয়েরা আজকাল স্বামীর নাম ধরে ডেকে ডেকে বেইজ্জত করে শেষ করছি, স্বামীকে আসলে সম্মানজনক সম্বোধন করা উচিত। সে চিন্তা করতে লাগলো কি শব্দ বললে স্বামীকে সম্মানজনক সম্বোধন করা হবে। চিন্তা করতে 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 তার মনে হয়ে গেল, ওহো, সম্মানের শব্দ তো আমার জানাই আছে, আব্বা। এই শব্দ বলে ছোটবেলায় আমার পিতাকে যখন ডাকতাম,
আমার পিতা কোনো সময় চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় চুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কোনো সময় নগদ টাকা বকশিস হিসেবে দিত। আজকে ওয়াজ শুনে যখন আমার স্বামী বাড়িতে আসবে, আজ থেকেই আমল শুরু করতে হবে। সম্মানজনক সম্বোধনের জন্য এটাই হবে উপযুক্ত শব্দ। স্বামী ওয়াজ শুনে যেই মাত্র আসবে, আমি আগে যা বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছে? যেই পরিকল্পনা সেই কাজ চাই বলছে। ওয়াজ শুনে যখন বাড়িতে আসছে স্বামী, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্বামী উঠেছে জুতা। আরে পাগলি, আমার আব্বা কেন বলো? স্বামী স্ত্রীর সম্পর্ক কি নষ্ট করবা নাকি? বলে আচ্ছা, আব্বা কি অসম্মানের শব্দ? হুজুর না বললো সম্মানের শব্দ ব্যবহার করে ডাকতে, সম্মানের সম্বোধন করতে? এই শব্দ বলে যখন আমার পিতাকে ডাকতাম, আমার পিতা কোনো সময় চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় চুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কোনো সময় নগদ টাকা বকশিস দিত। আর আপনারে বলি আমি পাইলাম জুতা, এটি আমার কপালে ছিল বলে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। ফলে আরে পাগলি, আব্বা তো সম্মানের শব্দ, এটা ঠিক আছে, কিন্তু জায়গা মতো ফিট করতে হবে, যে কোনো জায়গায় ফিট করা যাবে না। এই হাদিস শরীফটা অবশ্যই আল্লাহর নবীর সহিহ হাদিস, কিন্তু আল্লাহর নবী এই কথাটা কার জন্য বলেছেন যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না? আমরা নিজে কানে নবীজির থেকে শুনি নাই, লামাজহাবি শায়েখরাও শোনেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহর জন্মই 194 হিজরিতে, ইন্তেকাল 256 হিজরিতে, উনিও শোনেন নাই, ওনার বাপদাদাও শোনেন নাই। তাইলে কে শুনছেন? নবীজির সাহাবীরা। সাহাবীদেরকে জিজ্ঞাসা করে চলুন। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71, হাদিস নম্বর 313 মুসলমানদের বিজয়ের সংখ্যা মনে রাখবেন। 313 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনেছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 313 নম্বর হাদিস তিরমিজি শরীফের, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো যে রাকাতটিতে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না, ইল্লা ইয়াকুনা বারা আল ইমাম, তবে যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। যে যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস নয়, এটা যে একা নামাজ পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলি, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। বিষয়টা এরকম, যেরকম ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না। ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না, আপনিও একা, গাড়িও একা। আপনাকে ড্রাইভিং জানতেও হবে, করতে হবে, নাইলে কি গাড়ি মাথার উপরে নিয়ে যাবে? একদম লোক আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আজকে আসবো মোগলাবাজার রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। একটা গাড়ি আমরা ঠিক করেছি। একজন ভাই বসেছেন ড্রাইভিং সিটে, উনি কিন্তু ড্রাইভিং জানেন না, ড্রাইভিং করতে পারেন না। চলবে? ওনাকে ড্রাইভিং জানতেও হবে, করতেও হবে, নাইলে গাড়ি চলবে না। একজন বসেছে প্যাসেঞ্জারের সিটে, তাহলে উনিও ড্রাইভিং করবে না। প্যাসেঞ্জার আর ড্রাইভার একসঙ্গে স্টিয়ারিং ধরিয়া যদি ড্রাইভিং করে, গাড়ি চলবে? এই যাত্রীরা সব গন্তব্যে পৌঁছবে না, গোরস্থানে পৌঁছবে, গোরস্থানে পৌঁছবে। মুসলমান ভাইরা আমার, ড্রাইভারে ড্রাইভিং করলে যেরকম প্যাসেঞ্জারের ড্রাইভিং করা লাগে না, প্যাসেঞ্জারের গাড়ি ড্রাইভিং সহই চলে, তবে ড্রাইভারে ড্রাইভিং করে দেয় জন্য প্যাসেঞ্জারের ড্রাইভিং করতে হয় না। এর উপকার প্যাসেঞ্জারেও পায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, ইবনে মাজাহ শরীফ 61 নম্বর পৃষ্ঠা 850 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, দেখো, যদি কেউ মুক্তাদি হয়, ইমামের পেছনে দাঁড়ায়, তাহলে তার কি অবস্থা? মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার ইমাম থাকে, ইমামের পেছনে দাঁড়াইলে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। মুক্তাদিরের আলাদা করে কিরাত পড়তে হয় না। ইমামের সূরা ফাতিহা পড়লে মুক্তাদি ফাতিহার ফজিলত থেকে বঞ্চিত হয় না, তবে ইমামে পড়ে দেয় জন্য মুক্তাদির পড়া লাগে না। আমি বুঝাতে পারলাম আপনাদের? এখন রইল, আমাদের এই বন্ধুটি বলেছেন হানাফি মাযহাবের প্রত্যেকটি হাদিস জাল। আমি তো তাদেরটার উত্তর দিলাম যে আমরা এই হাদিস মানি না তা না, আমরা অবশ্যই এই হাদিস মানি, কারণ আল্লাহর নবী এই হাদিসটা বলেছেন কার জন্য? ইমামের জন্য, আর যে একা নামাজ পড়ে তার জন্য। তোমার ব্যাখ্যা মানি না, রসুলের হাদিস আমরা মানি। আর 5 মিনিট কথা বলবো আমি। এই 5 মিনিট কি সমস্যা হবে আপনাদের? এই মাসলাটা বলতে যতক্ষণ লাগে, আমার কাছে কাগজ এসে গেছে, কাগজ আসার পরে আর দেরি করা ঠিক না। তার মানে কি, এই মাসলাটা শেষ করতে যতক্ষণ লাগে 2-4 মিনিট। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? চলেন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছিলাম আমি, যে আমাদের হাদিস ওরা বলছে জাল। আমরা তো বলছি যে ওই হাদিস শরীফ যেটা তারা বলছে এটা আমরা মানি না, হানাফি মাযহাব মানার কারণে ওরা বলতেছে। আসলে হানাফি মাযহাব মানার কারণে না, আমরা ওই হাদিস হুবহু মানি, আল্লাহ রসুল যার জন্য বলছেন তার জন্য মানি। আর ওরা মানে আন্দা ধান্দা। ওরা মানে কি?
আন্দা। এখন যদি কেউ স্বামীকে আব্বা বলে সেটা তার ব্যাপার, কোনো মহিলা, আমাদের কোনো মহিলা স্বামীকে আব্বা বলবে না। এই হাদিস শরীফ আল্লাহর নবী বলেছেন যে একা নামাজ পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য, মুক্তাদির জন্য না, তারা এটা মুক্তাদির জন্য ফিট করে। মুসলমান ভাইরা আমার, তাইলে আমরা এই হাদিস মানি নাকি মানি না? হাদিস মানি, তার ব্যাখ্যা মানি না, এটা হলো কথা। এখন রইল আমাদের দলিলটা কোথায়? আমরা যে মুক্তাদি হইয়া সূরা ফাতিহা পড়ি না, মুসলমানদের 1 নম্বর দলিল কোরআন, এরপরে সুন্নাহ। কোরআন থেকে সমাধান পেয়ে গেলে তো যথেষ্ট, এরপরে সুন্নাতে যাবেন যদি কোরআনে না থাকে। কোরআনে কারীমের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো, তাহলে আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। যখন কোরআন পড়া হয় বলা হয়েছে, কি পড়া হয়? সূরা ফাতিহা কোরআন নাকি কোরআন না? কোরআন। সূরা ফাতিহা কোরআন। আল্লাহ তাআলা বলেন তখন মনোযোগ দিয়ে শুনবা, এক। দ্বিতীয় নির্দেশ, চুপ থাকবা। দুইটা আদেশ কি জন্য? দুইটা পৃথক পৃথক আমরের সিগা। কেন? কারণ কিছু নামাজে কেরাত শোনা যায়, তো শুনবা, ফাস্তামিউ। কিছু নামাজে কেরাত হয় নীরবে, শোনা যায় না, চুপ থাকাও কি যায় না, ওয়ানসিতু, চুপ থাকবা। এখন আমাদের কিছু বন্ধুরা যখন দেখলেন ওহো আল্লাহ তাআলাই তো মুক্তাদিকে ইমামের পিছনে কিছু পড়তে নিষেধ করে দিয়েছেন, তাহলে তো আর পারা গেল না, ইমামের পিছনে তো মুক্তাদিকে বিড়বিড় করানো গেল না, এখন তারা লাগছে সূরা ফাতিহার পিছনে। কেমনে সূরা ফাতিহাকে বাইর করে দেওয়া যায় কোরআন থেকে? এক ভাই কিতাব লিখে ফেলেছেন, জাল হাদিসের কবলে রসুলের সালাত, জালিয়াতিতে ভর্তি এই সমস্ত কিতাব। আপনারা বলবেন এটা গীবত হচ্ছে, গীবত আমাদের কি শিখায় না? কোনটাকে বলে? আসমাউর রিজালের কিতাবগুলো দেখেন, রাবীদের জীবনী সংক্রান্ত কিতাবগুলো লেখা আছে অমুক রাবী দাজ্জাল, অমুক রাবী মিথ্যুক কাজ্জাব, অমুকে ধোঁকাবাজ। কেন? যারা দিনের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করে, যাদের থেকে দিন নিলে মানুষ বিভ্রান্ত হবে, তাদের ব্যাপারে সতর্ক করা, তাদের ভুলগুলো তুলে ধরে, এটা ওলামায়ে কেরামের উপরে ফরজ দায়িত্ব। এটা গীবত নয়। আমাদের এই ভাইটির নামের থেকে জালিয়াতি শুরু করেছেন। আপনি 241 নম্বর পৃষ্ঠায় যান, এখানে তিনি লিখেছেন তার বইয়ের 241 নম্বর পৃষ্ঠায়, সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়। যেমন ভূমিকা মূল গ্রন্থ থেকে পৃথক, এটি কোরআনের ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না, তেমনই সূরা ফাতিহা কোরআনের ভূমিকা, আর ফাতিহা অর্থ ভূমিকা। অতএব কেরাত বলতে সূরা ফাতিহা নয়। তাহলে আমার এই বন্ধুটি কোরআন শরীফ থেকে সূরা ফাতিহাকে কি দিলেন? বাদ। উনি বলছেন সূরা ফাতিহা কোরআন না। দেখেন আসলে সূরা ফাতিহা কোরআন কিনা। আমার এই বন্ধুটি একটি যুক্তি টানছেন যে ফাতিহা অর্থ ভূমিকা, আর ভূমিকা মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হয় না। উনি মনে করেছেন কোরআন শরীফ শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের মতো, এই সমস্ত বইপত্রের মধ্যে ভূমিকা মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হয় না। অতএব কোরআনও বোধহয় কোরআনের মধ্যে সূরা ফাতিহা মূল কিতাবের অন্তর্ভুক্ত হবে না। উনি যদি এই ধরনের কিয়াস মাল ফারেকে না গিয়ে সরাসরি নবীজির হাদিসটি দেখতেন, এমনিও তো তাওয়াতুরের দ্বারা প্রমাণিত সূরা ফাতিহা কোরআনের অংশ, মা বাইনা দাফফাতাইনি কালামুল্লাহ, এর মাঝখানে যদি কোনো একটা অংশ কোরআন থেকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। কাজেই আমি বলি মাযহাব না মানলে সেটা আপনার ব্যাপার, না মানবেন, কিন্তু মাযহাবের বিরোধিতা করতে গিয়ে নিজেকে ঈমান হারা করা উচিত নয়। সূরা ফাতিহাকে তারা সাফ অস্বীকার করে দিচ্ছে, সূরা ফাতিহা কোরআন নয়। উনি যদি বুখারী শরীফের 2য় খণ্ডের 642 নম্বর পৃষ্ঠার এই হাদিস শরীফটি দেখতেন, 4474 নম্বর হাদিস, গুগল ইন্টারনেটের মেইন কিতাবে পাবেন 4289 নম্বর হাদিস হিসেবে। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিতাবুত তাফসীরের প্রথম হাদিস এটা। তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযামু সূরাতিন মিনাল কুরআন। বলে আবু সাঈদ, আমি অবশ্যই তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব যেটা কোরআনের সবচেয়ে আজমতপূর্ণ সূরা। এরপরে আল্লাহর হাবিব বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়াস সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটাই সাবে মাসানি, এইটাই কোরআনে আযীম। তাহলে আল্লাহর নবী সূরা ফাতিহাকে কোরআন বললেন নাকি বলেন নাই? কোরআন বলেছেন, আল্লাহ বলেছেন কোরআন। তবে তারা একটা কথা বলে, কি বলে জানেন? তারা বলে সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কোরআনের মা। যদিও এখানে উম্মুল মানে মা না, সবসময় উম্মুল মানে মা হয় না, উম্মুল মানে আসল, মূল, সারাংশ। তো যাই হোক, তারা বলে উম্মুল মানে মা, তো সূরা ফাতিহা কোরআনের মা, এটা কোরআন না। আমি বলি ভাই, আদম আলাইহিস সালাম মানুষ না জিন না ফেরেশতা? মানুষ। তিনি আবুল বাশার না? তিনি আবুল বাশার আবার বাশারও, তিনি আবুল বাশার
আবার বাসারও। সূরা ফাতিহা উম্মুল কোরআনও আবার কোরআনও। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বললেও অন্য হাদিসের মধ্যে বললেন কোরআন। অতএব সূরা ফাতিহা কোরআন হওয়াকে অস্বীকার করা যাবে না। আমাদের কিছু ভাইয়েরা বলে, হুজুর কোরআনের যে আয়াত থেকে আপনি প্রমাণ করলেন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, এটা খুতবার ক্ষেত্রে নাজিল হয়েছে। আমি বলি একটু কিতাবপত্র পড়ালেখা করে বলিয়েন। আল মুগনি ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, যিনি 620 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার মুগনি কিতাবের মধ্যে 2 নম্বর খণ্ডের 117 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট অক্ষরে লেখা আছে, আল মুগনির মধ্যে 117 নম্বর পৃষ্ঠায় 2য় খণ্ডে, আজমা আন নাসু আলা আন্না হাযিহিল আয়াতা ফিস সালাত, যে এই উম্মতের সমস্ত উলামায়ে কেরাম একমত, তাদের এজমা হচ্ছে এই ব্যাপারে যে এই আয়াতটা নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। এটা নামাজের জন্য, নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। এই উম্মতের সমস্ত উলামায়ে কেরামের এই ব্যাপারে এজমা রয়েছে। মুসলমান ভাইরা আমার, আমাদের এই বন্ধুদের বিপরীতে আমাদের যে মাসলাটা আছে, ইমামের পেছনে আমরা মুক্তাদি হইয়া সূরা ফাতিহা পড়ি না, এটা কোরআন থেকে প্রমাণিত। তাহলে এই যে জাহেলে মুরাক্কাব বলল হানাফি মাযহাবের প্রত্যেকটা দলিল জাল, তাহলে কোরআন শরীফের আয়াতকে ক্ষমতা আছে তার জাল প্রমাণ করা, আর এটাকে জাল প্রমাণ করতে গেলে তার ঈমান থাকবে। অনেকের আশা থাকে একটু হাদিস থেকে দলিল দেখাইলে ভালো হয়। 1-2 মিনিটের মধ্যে আমি 2-1টা দলিল আপনাদেরকে হাদিস থেকে দেখাই। বুখারী